বাল্যকালে একদিন শ্রীকৃষ্ণ তার সখাদের সাথে খেলছিলেন। সেই সময় প্রভুর ক্ষুধা পেল। মাখন চুরি করায় যশোদা মা মাখন একটি ঘরে রেখে তালাবদ্ধ করে রেখেছেন। ঠিক সেই সময় এক দরিদ্র ফল বিক্রেতা মহিলা এলেন। শ্রীকৃষ্ণ ফল বিক্রেতার কাছে ফল চাইলেন। ফল বিক্রেতা উত্তর দিল, বাবা, আমি আর আমার ছেলেমেয়েরা ৩ দিন থেকে অনাহারে আছি। এই ফল বেচে তাদের জন্য খাবার কিনতে হবে। যদি তুমি আমাকে কিছু অন্ন অথবা অর্থ দাও, তবে এইসব ফল তোমাকে দিয়ে দেব। এই কথা শুনে লীলাধারী প্রভু ঘরে অন্ন আনতে গেল। অন্ন আনতে শ্রীনাথ ঘরের ভেতরে গেল। এদিকে ঘরে গিয়ে শ্রীকৃষ্ণ ২ হাতের অঞ্জলিতে করে চাল অর্থাৎ অন্ন নিয়ে আসলেন। কিন্তু ছোট কৃষ্ণের হাতের অঞ্জলির মাঝ থেকে সব অন্ন পড়ে গেল। এমন করে বেশ কয়েকবার গেল, কিন্তু বারবারই সব অন্ন নিচে পড়ে যেতে লাগল। অবশেষে প্রভু কান্না শুরু করল। সেই কান্নার শব্দে সৃষ্টি বিচলিত হয়ে পড়ল। কান্না দেখে ফল বিক্রেতা মহিলার মন গলে গেল। বলল, আমারও ২টো ছেলে আছে, তাদের খিদার জন্য কান্না ৩ দিন থেকে দেখছি। বাবা, তোর এই কান্না দেখতে পারবো না। এ নে, আমার ঝুড়ির সব ফল নে। এদিকে সব ফল দান করে রিক্ত ঝুড়ি নিয়ে ঘরে ফিরে আসে ওই ফল বিক্রেতা মহিলা। কিন্তু ফিরে দেখে একই, সেই ঝুড়ি তো স্বর্ণালঙ্কারে ভর্তি। ফল বিক্রেতা এই লীলা দেখে বুঝতে পারে শ্রীকৃষ্ণ সাধারণ মানব না, দেবতা। জয় 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 লীলাধারী শ্রীকৃষ্ণ ভগবান। যদি এরকম ভক্তিমূলক কথা আরও শুনতে চান, তাহলে কৃষ্ণপ্রিয়ার ভক্তিকথা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। হরে কৃষ্ণ।